তোমার পছন্দের জায়গাগুলো আসলেই খুব সুন্দর। ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে এটা জানতামই না। বাংলাদেশে যে আরো কত সুন্দর সুন্দর প্লেস আছে তোমার কোনো আইডিয়া? হ্যাঁ তা হয়তো ঠিক, আমার খুব একটা ঘোরা হয়নি এই দেশটাতে। হ্যাঁ আমারও খুব ইচ্ছে করে মাঝে মাঝে দেশটাতে থেকে যাই, কিন্তু কি আর করা বলো, আব্বু আম্মুর ইচ্ছে। বাই দ্য ওয়ে, এই নাও আমার বিয়ের কার্ড। ছেলে স্পেনে থাকে, একদম সেটেল। আমি যেমনটা চেয়েছিলাম পুরোপুরি তেমন। কি খুশি হওনি? খুশি মানে তুমি তো এর আগে কখনো তোমার বিয়ের ব্যাপারে বলনি। আসলে না সবকিছু হুট করে হয়ে গেছে, আর আমি ভাবছিলাম একবার বিয়ের কার্ড দিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তোমাকে কিন্তু বিয়ের 2 দিন আগে আসতে হবে। আমাকে গ্রামের বাড়ি যেতে হবে, আমি জানি না, যদি সময় পাই আই ট্রাই টু ম্যানেজ। স্যার এভাবে ফ্রি হিট বলে আউট হয়ে গেল। কি করবো মাথুর সাহেব, মাই ব্যাড লাক। হতাশ হবে। মানুষ তো বিয়ের পরেও ট্রাই মারতে, আর এখনো তো ম্যাডামের বিয়েই হয়নি। আপনি ট্রাই মারতে থাকেন, আপনি তাকে পাবেন। মাথুর সাহেব আপনি কোন ধরনের কথা বল? শুক্রবার ওর বিয়ে আর আজকে মঙ্গলবার। স্যার আমি তো আপনাকে চিনি, আপনি একজন জিনিয়াস মানুষ, এভাবে হতাশ হবেন না। আর সামনে যেহেতু তার বিয়ে, আপনি দাওয়াত পেয়েছেন, ওখানে তো আপনার যাওয়ার একেবারে মোক্ষম সুযোগ। আপনার গ্রামের বাড়িতে ম্যাডামকে পরি হিসেবে নিতেই হবে। এটা আপনার চ্যালেঞ্জ, ভালোবাসার চ্যালেঞ্জ। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনার প্রথম কাজ বাবা মার ব্রেন ওয়াশ করা। বিদেশি যত নেগেটিভিটি আছে আজকে আপনি বাবা মার সামনে প্রেজেন্ট করবেন। ওকে ডিল। ডিল। আকমল, শুধু এই গেটের মধ্যে কাপড় দিলে তো হবে না, পুরো দেওয়ালে দিতে হবে, সাথে লাইটও দিতে হবে। কিন্তু একবার ঘুরে যাও। রাখি না, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কোনো ছেলে নেই? না, আমার তো 2টাই মেয়ে। কি বলেন, আপনার কোনো ছেলে নেই? হ্যাঁ, আপনি এতটা সহজ সরল মানুষ, আপনি জানেন যে আপনার কোনো ছেলে নেই, তারপরও কিরকম সরল সোজা হাসি মুখে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো সিদ্ধান্তটা আপনি মেনে নিলেন, তাও আবার হাসতে হাসতে। মানে মেয়ে বিয়ের পরে বিদেশে চলে গেলে আপনার কি অবস্থা হবে সেই দৃশ্য ভেবেই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি। আমার ভিতরটা যে ফিরে যাচ্ছে আঙ্কেল। আপনি একবার ভাবুন, আপনার মেয়ে আপনাকে ফেলে চলে গেছে, আপনার বয়স হয়েছে, আপনার যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। আপনার মেয়ে কি তখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে দেখতে আসতে পারবে? আর আঙ্কেল বিদেশের যে কালচার, তো ফাইনালি তুমি চলে যাচ্ছ। ফাইনালি। আপনি বিদেশ যাবেন না? আরে না, আমি বিদেশ যাবো কেন, প্রশ্নই ওঠে না। দেশের ছেলে দেশে থাকবে। তাছাড়া আমাদের দেশের মতো তো সুন্দর কান্ট্রি পৃথিবীতে আছে না। তোমাকে আমি আমার স্বপ্নের বাড়ির কথা বলছিলাম না? আমার যে স্বপ্নের বাড়িটা হবে, চারিপাশে থাকবে গোলাপ বাগান, আর তার পাশ দিয়ে বয়ে যাবে শ্রুতমান নদী, যার কল কল শব্দে মুখরিত হয়ে থাকবে পুরোটা রুম। তার সামনেই থাকবে শীতল পতবিক, যেখানে ফুল দিয়ে সাজানো থাকবে একটি দোলনা, আর যাতে দোল খাবে আমার স্বপ্নের পুরী। পরিটা কি আপনার বউ? হ্যাঁ, আমার স্বপ্নের পুরী। আচ্ছা আমি না বুঝলাম না, তুমি এই কথাটা বারবার আমার সামনে কেন বলো? বলি না তো, আমি জাস্ট কম্পেয়ার করি, তোমার সাথে আমার কম্পেয়ার করি। যে তুমি ইউরোপে চলে যাবে, ইউরোপে গিয়ে সারাক্ষণ উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে বোর হয়ে যাবে, আর আমি ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল। হ্যাঁ স্টপ, তোমার না কোনো আইডিয়াই নেই। ওই দেশগুলো